তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন যে কাদ আফলাহা, সুনিশ্চিত সাফল্যের কথা বলছেন, যেই সাফল্যের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ আমাদের থাকা উচিত না। এখন আমরা সবাই সেই সাফল্য পেতে চাই। সেই সাফল্য পেতে হলে আমাদের কী করতে হবে? ফার্স্ট কথা হচ্ছে তাজাক্কা, যে আমাদের নিজেদেরকে পিউরিফাই করতে হবে। তাজকিয়ে নফস, যে আমাদের নফসকে পিউরিফাই করতে হবে, বিশুদ্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে আমাদেরকে বিশুদ্ধ করতে হবে, আমাদের জিহ্বাকে সিক্ত করতে হবে, অন্তরকে সিক্ত করতে হবে আল্লাহর স্মরণ দিয়ে। ভালো কাজগুলো বেশি বেশি করে, খারাপ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে তার মাধ্যমে আমরা নিজেদের নফসকে পিউরিফাই করতে পারবো। তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, এবং তার সাথে তারা সফলকাম হবে যারা পিউরিফিকেশন করলো এবং যাকারা ইসমা রাব্বিহি, তার পালনকর্তার নাম স্মরণ করে। ফাসাল্লাহ, তারপরে তারা কি করে? সল্লাহ, তারা প্রে করে, নামাজ পড়ে। তাহলে ফার্স্ট এখানে বলা হচ্ছে তাজাক্কার সাথে সাথে যাকারা ইসমা রাব্বিহি। যাকারা শব্দের অর্থ হচ্ছে মেনশন করা, উল্লেখ করা, কারো সম্পর্কে বলা, রিমেম্বার করা, স্মরণ করা, কাউকে গ্লোরিফাই করা, তার গুণাবলীগুলো বর্ণনা করা, তার পবিত্রতা বর্ণনা করা। তাহলে যাকারা ইসমা রাব্বিহি, সো তার রবের নামগুলো মেনশন করে, স্মরণ করে, সেগুলোর পবিত্রতা বর্ণনা করে। তাহলে ফার্স্ট সফলতা লাভের উপায় হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে নিজেকে ক্লিন করা। So to cleanse himself from within and to help cleanse himself. So he is constantly engaged in remembering and mentioning the name of his Lord. তাহলে সেকেন্ড হচ্ছে সে কি করে? তার যে লর্ড, তার যে রব, তার কন্টিনিউয়াসলি, কনস্ট্যান্টলি সে হচ্ছে তার সেই রবের নাম মেনশন করতে থাকে। এবং এখানে আল্লাহ বলছেন যে রাব্বিহি শব্দটি ইউজ করা হয়েছে, আল্লাহ বলেন নাই এখানে, যে ওয়া যাকারা ইসমাল্লাহ বলতে পারতেন, সেটা না বলে আল্লাহ এখানে রাব্বিহি, তার মানে হচ্ছে তার রব, হিজ লর্ড, এভাবে তিনি বলছেন। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে যখন একজন মানুষ আল্লাহর নামগুলো স্মরণ করে, ওয়া যাকারা ইসমা, যে আল্লাহর নাম, সো আল্লাহর যে আসমাউল হোসনা আছে, সুন্দর নামগুলো রয়েছে, সেই সুন্দর নামগুলো যখন সে স্মরণ করে, তখন সে অ্যাকনলেজ করে যে এটা শুধু কারোর নাম না, এই নামগুলো দিয়ে একজনের সত্তাকে বোঝানো হচ্ছে, এবং যেই সত্তা হচ্ছে সবচেয়ে বিচক্ষণ, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন সবচেয়ে জ্ঞানী, তিনি হচ্ছেন সবচেয়ে বড় বিচারক, তিনি হচ্ছেন আমার লর্ড, তিনি আমাকে সমস্ত কিছু প্রোভাইড করছেন, তিনি আমাকে নার্চার করছেন, তিনি আমার প্রয়োজনীয় সমস্ত কিছু সাপ্লাই দিচ্ছেন। এইভাবে যখন আমার রবের সাথে আমার কানেকশনটা তৈরি হবে, আমি যখন তার নামগুলো বলছি, সাথে সাথে এই নাম দিয়ে তিনি কিভাবে আমাকে কন্টিনিউয়াসলি এনরিচ করছেন সেটা যখন আমি চিন্তা করব, তখনই এই যাকারা, এই স্মরণ করাটা আমার জন্য সাকসেসফুল হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন যে হিজ লর্ড, তার মানে হচ্ছে তিনি আমাদের মাবুদ, সেটা মনে রাখা। তার মানে অ্যাজ এ স্লেভ আমরা প্রতিনিয়ত আমাদের এটা দায়িত্ব তার নামগুলোকে স্মরণ করা। তাহলে এখানে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে তার নামগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ শুধু আল্লাহ বললেই হবে না, শুধু রব বললেই হবে না। আল্লাহ চাচ্ছেন তার নামগুলো জানার মাধ্যমে আল্লাহকে আমরা চিনি, আল্লাহকে আমরা ভালোবাসি, তার উপরে আমাদের আস্থা তৈরি হোক, এবং সেই আস্থার ভিত্তিতেই আমরা জানি যে লর্ড, যে মাবুদ আমাদেরকে তৈরি করেছেন, পরিচালিত করছেন, তিনি এত সুন্দর সুন্দর কোয়ালিটির অধিকারী, এবং সেইভাবে যখন আমরা বুঝতে পারবো, তখন তাকে স্মরণ করা, তাকে তার নাম উল্লেখ করা, প্রতিটি কাজে তাকে মনে করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং এই প্র্যাকটিক্যাল কাজটা আমরা কিভাবে করতে পারি, সেই কাজটা করার জন্য হচ্ছে সল্লাহ, নামাজ। সো এখানে নামাজের কথা বলা হচ্ছে যে সে প্রতিনিয়ত তার রবের নামগুলোকে স্মরণ করে, সেগুলোর কথা মেনশন করে, সেগুলোর কথা মানুষের কাছে বলতে থাকে, এবং সে কী করে? সে সল্লাহ, সে নামাজ পড়ে। সল্লাহ মানে হচ্ছে প্রেয়ার। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য অনেক উঁচু পর্যায়ের জিনিস দরকার ছিল। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারফেকশন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোর ব্যাপারে যে পারফেকশন, সে ব্যাপারে সবসময় সচেতন হওয়া। সো
প্রত্যেকের জন্য আমাদের এটা দরকার যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে জানা, সেগুলোর কনসিকুয়েন্স জানা এবং সেভাবে তার সাথে কানেক্টেড হওয়া, এবং সেই কানেক্টেড হওয়ার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ সেটা হচ্ছে নামাজ। এখানে সল্লাহ শব্দটা এসেছে। সো সল্লাহ শব্দটার সাথে আমরা দেখি যে এর আগে আমরা ইয়াসলা শব্দটার সাথে পরিচিত হয়েছি, যেটা রুট লেটার ছিল সোয়াদ লাম ইয়া। আর এখানে সল্লাহ যখন বলা হচ্ছে ফাসাল্লাহ, সেখানে রুট লেটার আসছে হচ্ছে সোয়াদ লাম ওয়াও। সো এখানে আমরা দেখি যে দুটোই হচ্ছে সোয়াদ লাম দিয়ে শুরু, একটা শেষে ইয়া আর একটা শেষে হচ্ছে ওয়া। এবং এখানে যখন ইয়াসলা শব্দটা আমরা পড়েছি তখন আমরা দেখেছি যে এর মাধ্যমে কি হচ্ছে, সে নিজেকে ছুড়ে দিচ্ছে জাহান্নামের মাধ্যমে। আর এখানে আমরা যখন সাল্লাহ শব্দটা পড়ছি সোয়াদ লাম ওয়া দিয়ে, সেখানে আমরা দেখছি যে এর মাধ্যমে হচ্ছে সাকসেস, আলটিমেট সাকসেস অর্জন করা যাচ্ছে। তো সুবহানাল্লাহ, যে রুট লেটারগুলো খুবই কাছে, কিন্তু একটা আমরা দেখি সেটা আমাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাচ্ছে, আরেকটা আমাদেরকে আলটিমেট সাকসেস অর্থাৎ জান্নাতের কাছে নিয়ে যাচ্ছে। সো এখন আমি সোয়াদলাম ইয়াকে প্রেফারেন্স দিব নাকি সোয়াদলাম ওয়াকে প্রেফারেন্স দিব, সেটার উপরে ডিপেন্ড করবে যে আমি কতটুকু আসলে আল্লাহকে স্মরণ করতে চাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহকে স্মরণ করা এবং নামাজের মাধ্যমে আমরা নিজেদের সফলতা অর্জন করতে পারছি। যখন আমরা নামাজ পড়ি তখন আমরা ইনসাইড আউটসাইড আমরা হচ্ছে আল্লাহর সামনে নিজেকে হাজির করছি। নামাজের বাইরে কিছু ফরজ কাজ রয়েছে যার মাধ্যমে আমরা দেখেছি আমরা পবিত্রতা অর্জন করার মাধ্যমে, আমাদের ইন্টেনশনকে ক্লিয়ার করার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াচ্ছি। আবার নামাজের ভিতরের যে ফরাইদগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা দেখি যে সেখানেও প্রতিনিয়ত আমরা আল্লাহকে স্মরণ করার কাজেই ব্যস্ত থাকছি। সো আমরা নামাজে দাঁড়াচ্ছি, যখন জামাতে নামাজ পড়ছি তখন সবাই একসাথে নামাজে দাঁড়াচ্ছি, সেম ডিরেকশনে আমরা নামাজ পড়ছি, সেম ওয়েতে আমরা সিজদা দিচ্ছি, সেম কিরাত আমরা শুনছি। সো এখানে সেম অ্যাপ্রোচ আমরা ফলো করছি, কিন্তু সেই নামাজের মধ্যেও আমরা দেখি যে ভ্যারাইটিস রয়ে গিয়েছে। যখন এই সেম কাজগুলোই করছে, কেউ হয়তো বা চিন্তা করছে তার বিজনেসের কথা, কেউ চিন্তা করছে পরবর্তী ডিনারে কী খাবে, তার কাজের কথা চিন্তা করছে, আবার আরেকজন কি করছে এই নামাজের মধ্যে এই সময়টুকুকে আরও বেশি এঙ্গেজ হচ্ছে আল্লাহর সাথে, আরও বেশি আল্লাহকে স্মরণ করছে, তার সাথে আরও বেশি কানেক্টেড হচ্ছে, এবং এই দুনিয়াবি সমস্ত কিছুকে আল্লাহু আকবার বলার সাথে সাথে এই দুনিয়াবি সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে। এবং নামাজে বারবার আমরা এই আল্লাহু আকবার বলে আবার রিএনার্জাইজড করছি, আমরা নিজেদের স্মরণকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনছি। সো এখানে আমরা দেখি যে এই নামাজের মধ্যেই আমরা ছুটে যেতে পারি আল্লাহর স্মরণ থেকে, আবার এই নামাজেরকেই আমরা আমাদের আল্লাহর স্মরণের জন্য বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারি। এবং দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে স্মরণকে সহজ করে দিয়েছেন এবং এটা আমাদের একটা ডিউটির অংশ করে দিয়েছেন। ওমর বিন আব্দুল আজিজ তিনি হচ্ছেন প্রতিনিয়ত মানুষকে সাদকাতুল ফিতরের জন্য আদেশ করতেন, এবং তখন তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে ইনডিড যারা নিজেকে পিউরিফাই করে তারাই হচ্ছে সফলতা অর্জন করবে, তারা আল্লাহর নাম স্মরণ করে এবং তারা নামাজ পড়ে। আবুল আল আহওয়াস বলেছেন যে কেউ যদি তোমাদের কারোর কাছে আসে কোনো কিছু চাওয়ার জন্য এবং সে তার তখন নামাজের টাইম হয়েছে, তখন তার আসলে জাকাত বা চ্যারিটিটা দেওয়া উচিত বিফোর হি প্রেজ। এটার ব্যাপারে তিনি বলেছেন যে আল্লাহ বলেছে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কারণ এখানে ফার্স্টে হচ্ছে তাযাক্কার কথা বলা হচ্ছে, পিউরিফিকেশনের কথা বলা হচ্ছে, এবং তারপরে নামাজের কথা বলা হচ্ছে। সো তার পিউরিফিকেশনের উপর ফার্স্ট কাজ করা উচিত এবং তারপরে সে নামাজের দিকে মনোযোগ দেওয়া উচিত। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াতের ব্যাপারে যে হি পিউরিফাইজ হিজ ওয়েলথ অ্যান্ড প্লিজেস হিজ ক্রিয়েটর। তার মানে হচ্ছে এই তাযাক্কা দিয়ে সে নিজেকে পিউরিফিকেশন করছে এবং তার মাধ্যমে তার রবকে সে সন্তুষ্ট করছে। তাহলে
এই ফাসল্লা বলতে সল্লা বলতে এখানে কি বোঝানো হয়েছে তাফসীরকারগণ বলেছেন যে এই সল্লা বলতে বোঝানো হয়েছে যে সে তার অ্যাপয়েন্টেড টাইমে যে নামাজ পড়ার কথা সেই নামাজটা এস্টাবলিশ করে। এস্টাবলিশ মানে আকিমুস সালাহ মানে হচ্ছে এটা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, এটা সে কন্টিনিউয়াস করতে থাকে এবং এটা একদিন দুই দিন না, সবসময় সে সঠিক সময়ে তার সঠিক ওয়াক্তে নামাজটা পড়ে থাকে। সিকিং দ্য প্লেজার অফ আল্লাহ, সে প্রতিনিয়ত কি করে নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আশা করতে থাকে এবং সেটা লাভের জন্য নামাজে পূর্ণ মনোযোগী হয়, আল্লাহর কমান্ড বা আল্লাহর যে আদেশ সেটার প্রতি অনুগত থাকে এবং তার যে আইন সেগুলো বাস্তবায়নের ব্যাপারেও সে সবসময় সতর্ক থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা নিজেদেরকে পিউরিফাই করতে পারি এবং তার আল্লাহকে স্মরণ করে এবং নামাজের মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যেতে পারি। আমরা যদি নামাজের দিকে তাকাই তাহলে দেখব যে এই নামাজ আমাদেরকে পিউরিফাই করছে, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করছে। কিভাবে করছে? কারণ এই নামাজের মাধ্যমে আমরা যে লেসনটা পাই সেটা হচ্ছে যে আল্লাহকে স্মরণ করা। আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি কোনো মানুষের জন্য নামাজে দাঁড়াচ্ছি না, কাউকে সন্তুষ্ট করার জন্য দাঁড়াচ্ছি না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আমরা দুনিয়ার কাজে যখন ব্যস্ত হয়ে যাই তখন দেখা যায় যে আমরা আল্লাহর কথা ভুলে যাই এবং তার অব্লিগেশনস, তার প্রতি আমাদের যে অব্লিগেশনস আছে ভুলে যাই এবং তখন আমরা দুনিয়াবি জিনিস নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করি এবং এর পিছনেই আমরা দৌড়াতে থাকি সাফল্যের জন্য। অথচ সফলতা দেওয়ার যিনি মালিক তিনি কি বলেছেন সেটা আমরা ভুলে যাই, তার কাছে ফিরে যেতে আমরা ভুলে যাই। অর্থ বা সম্পদ আমাদের মেইন গোলে পরিণত হয়ে যায়, আমরা বেশি খরচ করি আবার আরও বেশি চাইতে থাকি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই ব্রেক করে আমাদের ডেইলি লাইফের মধ্যে নামাজকে নিয়ে এসেছেন। বিভিন্ন সময়ে ঘুম থেকে উঠেই আমরা ফার্স্টে আল্লাহকে স্মরণ করি, দিনে কাজের ব্যস্ততার মধ্যে আল্লাহকে স্মরণ করি, বিজনেসের সবচেয়ে কঠিন সময়ে আমরা আসরের নামাজ পড়ি, সূর্যাস্তের সাথে সাথে আমরা মাগরিবের নামাজ পড়ছি, ঘুমাতে যাওয়ার আগে ঈশার নামাজ পড়ছি। সো জীবনের প্রত্যেকটা মুহূর্তে, দিনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তাকে স্মরণ করার একটা ওয়ে করে দিয়েছেন যেন আমরা এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যেতে পারি। দুনিয়াবি জিনিসগুলো যেগুলো আমাদেরকে গাফিল করে দিচ্ছে সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি। এখন কথা হচ্ছে আমরা আসলেই সেটা করতে পারছি কিনা। কোরআনে 20 নম্বর সূরাতে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অ্যান্ড এস্টাবলিশ দ্য প্রেয়ার্স ইন অর্ডার টু রিমেম্বার মি। সো নামাজ পড়ার কারণে হচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য। আমরা কতটুকু আল্লাহকে স্মরণ করি সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখব কতটুকু আমরা নিজেদেরকে পিউরিফাই করতে পারছি। সেকেন্ড যে জিনিসটা নামাজ আমাদেরকে করে সেটা হচ্ছে আমাদের মধ্যে তাকওয়ার অনুভূতি সৃষ্টি করে, গড কনসিয়াসনেস। আল্লাহ সম্পর্কে সার্বক্ষণিক যে একটা অনুভূতি আমাদের দরকার সেই অনুভূতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে সৃষ্টি করে দেন যে আল্লাহ কখনোই আমাদের চেয়ে লুকায়িত নাই। নামাজে যখন আমি দাঁড়াচ্ছি তখন আমার স্মরণ করার কথা যে আমি আল্লাহকে দেখছি, সেটা যদি আমাদের সেন্সের অ্যাবিলিটিতে না আসে তাহলে অ্যাটলিস্ট আমরা স্মরণ করব যে আল্লাহ আমাদেরকে দেখছেন। এবং এভাবে যখন আমরা প্রতিনিয়ত আল্লাহর ব্যাপারে সচেতন হব ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে, তখন দেখা যাবে আমাদের গড কনসিয়াসনেস বাড়বে, আল্লাহর প্রতি ভয় বাড়বে, প্রতিটা কাজে আমরা আল্লাহর নির্দেশ এবং নিষেধকে মনে রাখতে পারবো। থার্ড হচ্ছে সিকিং ফরগিভনেস, যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নামাজের মধ্যে আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, নামাজে বিভিন্ন দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ইভেন নামাজের মাধ্যমে আমরা আসলে নিজেদের গুনাহ খাতা থেকে নিজেদেরকে মাফ করার জন্য একটা ওয়ে খুঁজে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে যে তোমরা কি মনে করো যে তোমাদের ঘরের সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে এবং সেখানে তোমরা দিনে 5 বার গোসল করো, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন যে না, কোনো ময়লা থাকারই সম্ভাবনা নাই। তিনি বললেন যে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে এরকম যার মাধ্যমে আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দেন, ইরেজ করে দেন। 4 নম্বর যে বেনিফিট আমরা পাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন। নামাজের মাধ্যমে আমরা একটা ডিসিপ্লিনড লাইফ দেখতে পাচ্ছি। আমরা যদি আমাদের কাজগুলোকে অ্যারাউন্ড দ্য নামাজ প্ল্যান করি তাহলে দেখবো আমাদের লাইফ অনেক ইজি হয়ে যাবে, আমাদের লাইফ অনেক ডিসিপ্লিনড হয়ে যাবে এবং আমরা নিজেদের উপরে অনেক বেশি কন্ট্রোল আমরা খুঁজে পাচ্ছি। প্রতিটা কাজে আমরা আল্লাহ সন্তুষ্টিকে সামনে রেখে প্ল্যান করতে পারবো। 5 নম্বর হচ্ছে কামনেস অ্যান্ড সেরেনিটি, যে নামাজের মাধ্যমে, নামাজের ফোকাসের মাধ্যমে, ফোকাস ডেভেলপ করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের মধ্যে প্রশান্তি নিয়ে আসতে পারি।
কোরআনে 23 নম্বর সূরায় প্রথম এবং দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে সাকসেসফুল হচ্ছে তারা যারা হচ্ছে বিলিভার এবং তারা নামাজে খুশু অবলম্বন করে। তাহলে শুধুমাত্র একটা রিচুয়াল ফলো করাই হচ্ছে নামাজের উদ্দেশ্য না, বরং নামাজকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই এর মধ্যে ইন্টারনাল সাবস্টেন্স থাকতে হবে। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, যে আমাদেরকে বেশি বেশি করে নামাজে আমরা যেই সূরা পড়ছি, দোয়া পড়ছি, সেগুলোকে আমাদের অর্থ বুঝে এগুলো পড়তে হবে। শুধু অভ্যাস বসে পড়ে গেলে হবে না যে ছোটোকালে আমরা পড়েছি এবং সেটাই আমরা জাস্ট বলে যাচ্ছি। সেরকম হলে আমরা নামাজের সাথে সেই কানেকশনটা তৈরি করতে পারবো না এবং আমাদের অন্তরকেও পরিশুদ্ধ করতে পারবো না। আমি যখন সেজদায় যাচ্ছি তখন সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে শুধুমাত্র আল্লাহকে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলাম, সেভাবে আমাকে চিন্তা করতে হবে। এবং ক্লিনলিনেস, যে ভিতরে এবং বাহিরে নিজেকে পরিষ্কার করার ব্যাপারে আমাকে আরও বেশি উজ্জীবিত করবে, উদ্গ্রীব করবে, আমার চেষ্টাকে আরও বেশি বাড়িয়ে দেবে এই নামাজের মাধ্যমে। সো নামাজে আমি যদি আরও বেশি কনসেন্ট্রেশন, হাই লেভেল অফ কনসেন্ট্রেশন এবং হিউমিলিটি চাই, তাহলে আমাকে কনস্ট্যান্ট ওয়ার্ক এবং স্ট্রাগল করতে হবে। এবং মাঝে মাঝে সেটা নিচু লেভেলে চলে যাবে, মাঝে মাঝে আমি আমার ডিরেকশন ভুল হয়ে যেতে পারি, আমি অন্যদিকে আমার মনোযোগ চলে যেতে পারে, কিন্তু কখনোই আমি নামাজ ছেড়ে দেব না। আমি বারবারই চেষ্টা করতে থাকবো, কারণ হচ্ছে এটা আমাকে আমার স্রষ্টার সাথে কানেক্টেড করবে। এবং শুধু আমার যখন মনে হবে না আমি নামাজে মনোযোগ দিতে পারছি সেজন্য আমি নামাজ পড়বো, বা আমার যখন আল্লাহকে দরকার তখনই আমি নামাজ পড়বো, সেটা না। প্রতি মুহূর্তে আমাকে নামাজের জন্য রেডি থাকতে হবে এবং প্রতি মুহূর্তে আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ এই নামাজের মাধ্যমে আমাকে এই পিউরিফিকেশন দান করেন, আমাকে এই তাজাক্কা বা নিজেকে তাজকিয়া নফস সুযোগ করে দেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গাইডলাইনগুলো ফলো করে সেই সাকসেসফুল বা সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন।